হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর যে যা গ্রোথের জন্য কাজ করছো। আজকের ভিডিওটা হবে তোমার স্পেসিফিক পার্সন কেন তোমার সঙ্গে কোনো রকম কন্ট্যাক্ট করছে না, কি কারণ থাকতে পারে, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে যাওয়ার জন্য তার কি পার্সোনাল রিজন রয়েছে, সেটাই আমরা আজকের বিষয়বস্তু দেখবো। ওকে, আর যদি ফার্স্ট টাইম এসছো চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। হ্যালো, আই এম সুমনা। আমি ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মান্ত্রাস, ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাজাম্পশন, স্পেল এবং নিউমারোলজি এবং সুইচ ওয়ার্ড নিয়ে ভিডিও বানাই। যদি ফার্স্ট টাইম এসছো তাহলে ফার্স্ট টাইম যদি এসছো চ্যানেলকে সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে, যাতে প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে চলে আসে। বারবার কার্ডস পড়ে যাচ্ছে, ওয়েট। তো যাতে প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে আসে আর নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। এবার থেকে কিন্তু তোমরা আমার কাছে যে কোনো ব্রেসলেট তোমরা পেয়ে যেতে পারো, তোমাদের যা রিকোয়ারমেন্ট থাকবে। ধরো কেউ রিডিং করাচ্ছো, স্পেল তোমরা করাতে পারো, সাথে যদি কেউ ক্রিস্টাল নিতে চাইছো, কোনো ব্রেসলেট নিতে চাও, রোজ কোয়ার্টস, মানি ম্যাগনেট, নেগেটিভিটি রিমুভের জন্য, এনিথিং, ঠিক আছে? তো তার জন্য আমি আমার একজন অ্যাসিস্ট্যান্ট রেখেছি, যার নাম হচ্ছে ইন্দ্রাণী। সেও তোমাদের মতো আমার কাছে একজন এসছিল সাবস্ক্রাইবার হয়ে বা রিডিং করাতে ক্লায়েন্ট হয়ে, বাট এখন সে আমার খুব ভালো বোন এবং আজকাল তো আমার পিএ হয়ে গেছে গতকাল থেকে। তো তার নাম্বারটাও এবার থেকে প্রোভাইড করা হবে। তো তোমরা আমার কাছ থেকে এনার্জাইজ করা ক্রিস্টাল পেয়ে যাবে, ঠিক আছে? মানে তোমরা ওটা পড়বে, ধারণ করবে, তাতেই তোমাদের কাজ হবে। তো এটা একটা নতুন অ্যাডিশন হলো, তো মিস করো না। ওকে, কাজ হওয়ার পর তারপর সাকসেস স্টোরিগুলো দেখবো, ঠিক আছে? তো উইদাউট এনি ডিলে আমরা আজকে দেখে নেব। আর যেটা আমি বলি, সেলফ লাভ, সেলফ গ্রোথ ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। সেলফ লাভ যারা করতে চাও তারা কিন্তু রোডস কোয়ার্টস তোমরা অ্যাজ এ ক্রিস্টাল ব্রেসলেট পরতে পারো, যদি তোমরা ল অফ অ্যাট্রাকশনে কোনো টেকনিক করতে পারছো না। হ্যাঁ, পজিটিভ থাকাটা একটু জরুরি। যদি তুমি নেগেটিভ হয়ে বসে আছো, কারণ ক্রিস্টালের মধ্যে জল থাকে, এবার তোমার মনটাও যদি নেগেটিভ থাকে তো ওটাই অ্যাকচুয়ালি ম্যানিফেস্ট করাবে। ব্রেসলেট আমাদের কেমনভাবে কাজ করে, ক্রিস্টালের মধ্যে জল থাকে, মনও আমাদের জলের ইন্ডিকেশন করে। তো মনটাকে ঠিক রাখতে হবে, তবে ক্রিস্টালটা কিন্তু কাজ করবে, ব্রেসলেটটা তখনই কাজ করবে। অনেক সময় বলবে যে ব্রেসলেটটা তো কাজ করছে না, কেন করছে না? পজিটিভ একটু হলেও তো থাকতে হবে না? তো চলো দেখে নেবো এই মুহূর্তে তোমার পার্টনারের নো কন্ট্যাক্ট সিচুয়েশনে কি কারেন্ট ফিলিংস রয়েছে। ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ। এই মুহূর্তে মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড সবাই এই ভিডিওটা দেখতে পারো। টাইমলেস রিডিং, কালেকটিভ এনার্জি, তো যে যখন দেখবে তার সঙ্গে তখনই ম্যাচ করবে। আর যদি পার্সোনাল অ্যাকিউরেট রিডিং চাও, কারণ অনেক সময় জেনারেল রিডিংয়ে মিল খায় না, এটা খুব স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে? কার এনার্জি পিক হচ্ছে, নাম নিচ্ছি না, ফটো দেখছি না, ডেট অফ বার্থ দেখছি না, তো ম্যাচ না হওয়াটা খুব স্বাভাবিক হয়ে যায়। তাই যতটুকু ম্যাচ হবে নেবে, আর নেগেটিভ কমেন্ট কেউ করবে না। আমি কিন্তু ডিলিট মারবো বা গড ব্লেস ইউ বলবো, আমি এনার্জি লসই করবো না ওখানে, কারণ তারা এতটাই নেগেটিভ হয়ে থাকে যে কমেন্টে এসে নেগেটিভ কমেন্ট করে যায়। তো আজকে তোমরা সবাইকে লিখবে 5 নাম্বার, যেটা হচ্ছে বুধ নাম্বারকে রিপ্রেজেন্ট করে, যাতে তোমাদের বুদ্ধিটা প্রখর হয়। তো কি করবে, 555 কমেন্ট বক্সে গিয়ে এনার্জি এক্সচেঞ্জ করবে। চলো 3 মিনিট হয়ে গেল বক বক। নিজের পার্সনের কথা মনে করো পজিটিভলি। জয় মা তারা, হরে কৃষ্ণা। ওকে, তোমার পার্সনের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস চেক করছি। স্ট্রেস, অ্যালোননেস, কন্ট্রোল, নিজেকে কন্ট্রোল করে রেখেছে, ফলোইং, আর সাকসেস। দেখো, তোমার পার্সন অ্যাকচুয়ালি কোনো না কোনো অ্যাচিভমেন্ট লাইফে অ্যাচিভমেন্ট করেছে। একটা স্ট্রেস অবশ্যই আছে, অ্যালোননেস, একাকিত্ব অবশ্যই আছে। তুমি যেহেতু তার পাশে নেই, একাকিত্ব অবশ্যই আছে। এই মুহূর্তে কন্ট্রোল, নিজেকে কন্ট্রোল করে রাখছে। তার লাইফে কি প্রবলেমস আছে, টোটালি ওকে, সারেন্ডার মুডে রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তো তোমার পার্সন কোনো না কোনো অ্যাচিভমেন্ট করেছে লাইফে বা সাকসেস করবে। 6 নম্বরে কার্ড এসছে, সাকসেসের কার্ড এসছে। দিস ইজ ভেরি পজিটিভ কার্ড। তো এবার আমরা দেখব স্ট্রেস কেন ফিল করছে, তোমাকে নিয়ে নাকি অন্য কিছু। তো হয়তো সে লাইফে কিছু একটা বিগ অ্যাচিভমেন্ট করেছে, যার জন্য সে বিজি হতে পারে, বা সে সেটার জন্য ক্রেডিট নিজেকেই দিচ্ছে, ফ্যামিলিকে দিচ্ছে। ফ্যামিলি হয়তো ফিনান্সিয়ালি সাপোর্ট করেছে। এই মুহূর্তে কেন স্ট্রেসের কার্ড এসছে, ওকে, কেরিয়ার রিলেটেড কোনো ইস্যু রয়েছে এই মুহূর্তে। ফ্যামিলি ফিনান্সিয়াল ব্যাপারটা নিয়েও কোনো না কোনো স্ট্রেস লেভেলের এনার্জি দেখতে পাচ্ছি এই মুহূর্তে। তো এখানে সরনেস তো অবশ্যই রয়েছে, কারণ এখানে কন্ট্রোল করছে, নিজের ফিলিংসকে হাইড করে রাখছে।
জাস্টিস তোমার সাথে করবে, কারণ তার যদি লাইফে সাকসেস চলে এসছে তাহলে তোমার সঙ্গে জাস্টিস না করার তো কোনো দ্বিতীয় কারণ নেই। এখানে ফ্যামিলি বা ফিনান্সিয়াল এই ব্যাপারটা, ফিনান্সিয়াল সাপোর্ট আর ফ্যামিলি আর কেরিয়ার, এই তিনটে রোল প্লে করছে তোমার সঙ্গে নো কন্ট্যাক্ট সিচুয়েশন আসার জন্য। কিছু সিচুয়েশন এরকম হয়েছে যে ডিসিশন মেকিং করতেই পারছে না। আর এখানে কার্ড এসছে স্ট্রাগলিং, যে ব্যাপারটা নিয়ে এতদিন স্ট্রাগলিং দেখতে পাচ্ছিল কেরিয়ারে, সেই ব্যাপারটাও কিন্তু রিজলভ হওয়ার দিকে হাঁটা দিয়েছে। তো টোটালি সারেন্ডার মুডে রয়েছে। ওকে, কোনো ব্যাপার নিয়ে যদি তোমাদের ঝগড়া হয়েছিল, 100% তোমাদের কোনো ব্যাপার নিয়ে ঝগড়া হয়েছিল, যে টাইম দিচ্ছ না, কথা বলছো না, ফোন করছো না, মেসেজ করছো না, ভালোবাসছো না, সেই ব্যাপারটা নিয়ে কিন্তু তোমাদের একটা স্ট্রং আর্গুমেন্ট অবশ্যই হয়েছে। ঠিক আছে, রাইট অর রং আমাকে কমেন্ট বক্সে তোমরা প্লিজ জানাবে। তোমাদের কি কোনো ব্যাপার নিয়ে ঝগড়া হয়েছিল? 100% হয়েছিল, না হলে কিন্তু সেপারেশন আসতো না। তো এই মুহূর্তে আর কি মেসেজেস দিচ্ছে থ্রু দ্য রিডিং সেটা দেখে নেব। লাইক করবে, এনার্জি এক্সচেঞ্জ করবে, কি টপিকে তোমরা ভিডিও চাও প্লিজ আমাকে জানাবে। এই মুহূর্তে কি মেসেজেস রয়েছে থ্রু দ্য কার্ডস তোমার পার্টনারকে নিয়ে? ফিউচারে কার্ড এসছে লেট গো। ওকে, তোমার পার্সন অবশ্যই নেগেটিভিটি রিলিজ করে, আর পুরনো যে ব্যাপারগুলো আলোচনা করলে, ডিসকাস করলে প্রবলেমস হতো, সেই ডিসকাসগুলো আর করবে না। সার্ভিস, এই মুহূর্তে ফ্যামিলিকে সাপোর্ট করা বা নিজের কোনো হেলথ ইস্যু থাকলে সেটাকে রিজলভ করা খুব দরকার হয়ে গেছে। হেল্প, ওকে, ঈশ্বরের হেল্প চাইছে। চয়েস, তার লাইফে হয়তো ফ্যামিলি এটা বলেছে যে আমাদেরকে চুজ কর, নালে পার্টনারকে চুজ কর। অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখিনি থার্ড পার্টি ফ্যামিলি বেশি ইস্যু হয়ে যায়, বাট ডোন্ট ওয়ারি, এখানে ম্যাজিকের কার্ড এসছে। তোমাদের দুজনের লাইফে ম্যাজিক অবশ্যই হবে, ইউনিভার্স তোমাদেরকে অবশ্যই হেল্প করবে। ঠিক আছে, আর কিসে কার্ড আসছে? ওয়েট, একটু দাঁড়াও। দেখো, তোমাদের লাইফে যে স্ট্রাগলিং পিরিয়ডসটা যাচ্ছে, সেই স্ট্রাগলিং পিরিয়ডসটা এই কারণে এসছে, তোমার এখানে কোনোই দোষ নেই। তোমরা যদি বারবার নিজেকে, দেখো তোমার পার্সন যদি তোমাকে কোনো কারণে দোষ দিয়েছে, তো সেটা জাস্ট সে তোমাকে এক্স্যাক্টলি কারণটা বলতে পারছে না। এটাই হচ্ছে মেন মুদ্রা। তোমার পার্সন তোমাকে এক্স্যাক্টলি কারণটা বলতে পারছে না যে তার লাইফে এই মুহূর্তে কী চলছে। ইয়েস, এটাই হচ্ছে অ্যাকচুয়াল কারণ, আর কোনো নেগেটিভ কিছু নেই যে থার্ড পার্টি হ্যানা ত্যানা। এখানে থার্ড পার্টি অ্যাকচুয়ালি তোমার পার্সনই একটু হোল্ড করে রেখেছে, একটু কন্ট্রোল করে, বিকজ এখানে কন্ট্রোলের কার্ড এসছে। নিজের ফিলিংস শেয়ার করতে চাইছে না, বাট এখানে ফিউচারে তোমাকে অবশ্যই প্রমিস করে রেখেছে যে না, আমি তোমাকেই চয়েস করব। হোপ ছাড়তে তোমাকে মানা করেছে। আর ম্যাজিক, যে নেগেটিভিটিগুলো ছিল, সেই নেগেটিভিটিগুলো রিলিজ হয়ে অবশ্যই ম্যাজিক কোনো না কোনোভাবে তোমাদেরকে রিউনিয়ন করতে হেল্প করবে। আর সে তোমাকে কন্ট্যাক্টও করবে, মেসেজও করবে, কল করবে, আবার সব নর্মাল হয়ে যাবে। এই যে সেপারেশন টাইমটা তোমাদের এসছে, এটা খুব শর্ট টাইমের জন্য একটা সেপারেশন পিরিয়ডস হচ্ছে। ওকে, এখানে এসছে হনুমানজি স্ট্রেংথ কার্ড। স্ট্রেংথ, কারেজ, কম্প্যাশন, ফোকাস। এখানে তোমরা ফোকাসটা একটু পার্টনারের থেকে সরিয়ে নিজের দিকে করো। আমি যেটা বারবার বলি, যদি রেজাল্ট চাও তাড়াতাড়ি, যদি রেজাল্ট চাও যে ইয়েস আমার ম্যানিফেস্টেশনটা জলদি হয়ে যায়, প্রথম কথা গিভ আপ করো না, নিজের উপর সব দোষ নিও না, সিচুয়েশনকে সারেন্ডার করো। যদি কোনো টেকনিক ফলো করছো, ইটস মিন এটা নয় যে টেকনিকটা করলাম তো আজই হয়ে গেল, হয়ে যেতেও পারে। আবার যদি তুমি নিজের মধ্যে নেগেটিভিটিটা রিলিজ না করছো, তোমার কর্মা ক্লিয়ার না হচ্ছে, তাহলে তোমাকে ওই ভোগান্তি, ওই সাফারিংটা কিন্তু করতে হবে। ঠিক আছে, যার যেটুকু ভোগান্তি, সেই কর্মা ক্লিনিংটা অবশ্যই হবে, তারপরেই কিন্তু ম্যানিফেস্টেশন হবে। ম্যানিফেস্টেশন সবসময় সব কিছুর জন্য হয়ে যায় না। ঠিক আছে, স্পিরিচুয়াল উইজডম হবে। এই যে তোমাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশন এসছে, তোমার পার্টনারের সঙ্গে কথা হচ্ছে না, তুমি অনেকটা স্পিরিচুয়াল হয়েছো। তোমাকে এই স্পিরিচুয়াল জার্নিটা আনার জন্যই হয়তো ইউনিভার্স এই রোল প্লে করেছে, একে কার্মিক ঢুকিয়েছে, পার্সনকে দিয়ে তোমাকে কথা বন্ধ বলা করিয়েছে, এরকম। ডিরেকশন, কন্ট্রোল, উইস পাওয়ার, ডিটারমাইন্ড, সাকসেস। এগেইন সাকসেস অ্যান্ড অ্যাকশনে কার্ড এসছে। এখানে সাকসেস অ্যান্ড অ্যাকশনে কার্ড এসছে। তো অ্যাকশন নিজের জন্য নেবে, তো অটোমেটিকলি তোমার পার্টনারের সেই ফিলিংসটার মিররিং হবে। আমি প্রত্যেকটা ভিডিও প্রায় সেম কথাই বলি, আশা করি। তো এটাই হচ্ছে কথা, যে জাস্টিস তোমরা পাবে। তোমার পার্সনের হয়তো লাইফে কিছু অ্যাচিভমেন্ট চলছে,
ফ্যামিলি ইস্যু রয়েছে, ফ্যামিলি ফিনান্সিয়াল সাপোর্ট যেহেতু এখনও তোমার পার্সনকে দিয়ে যাচ্ছে, তাই জন্য হয়তো কোনো না কোনোভাবে, আর হয়তো তোমার এই জার্নিটা এরকমই আছে, তোমার লেট কমিউনিকেশন রয়েছে, সেপারেশনটা একটু হয়তো লং রয়েছে, বা তোমার একটা সোল কন্ট্র্যাক্ট রয়েছে, তুমি এই এই জিনিসগুলো এই সেপারেশন টাইমে শিখবে, এটাই অ্যাকচুয়ালি মেন মুদ্রা থাকে। ঠিক আছে, কর্মা সময়কে ভোগ করতে হবে, ওইটা আর কোনোভাবেই কাটানো যায় না। হ্যাঁ, ক্ষমা প্রার্থনা অবশ্যই করো, নিজেকে ক্ষমা করো যে সেই সময় আমিও এটা করেছি বলে আমি আজ এই দুঃখটা পাচ্ছি, তো আমি সেই কর্মার জন্য আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই উইশ তোমাদের রিডিংটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, বাই, টাটা।